আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর দ্বিতীয় কবিতা মাই ওয়ান ট্রু ফ্যামিলি। এই মাই ওয়ান ট্রু ফ্যামিলি কবিতা থেকে আমাদের কি কি প্রশ্ন, প্রথমে টেস্ট পরীক্ষা এমনকি মাধ্যমিক পরীক্ষা আসতে পারে, প্রতিটি প্রশ্ন এই কবিতাটি পড়ানোর পর আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা কি উত্তর লিখবে সেই বিষয়টা আলোচনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কেননা এই ইউটিউব চ্যানেলটিতে তোমরা নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর সকল ইংরেজি বিষয়ে রিডিং পড়া, বাংলা মানে ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রশ্ন উত্তর, গ্রামার, এমনকি নবম ও দশম শ্রেণীর অঙ্ক বিষয়ে যাবতীয় তথ্য পাবে। এছাড়াও আরও অন্যান্য তথ্যও তোমরা পেয়ে থাকবে। তাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অশেষ ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একে অপরকে শেয়ার করে দেবে, এবং বাকিদেরকে চ্যানেলটি গ্রো করার জন্য তোমরা অবশ্যই বেশি করে শেয়ার করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে দেরি নয়, চলো আমরা এবার আজকে আমাদের ক্লাস শুরু করছি। ঠিক আছে, আজকের আলোচনা হচ্ছে মাই অন ট্রু ফ্যামিলি। মাই অন ট্রু ফ্যামিলি, মায়ের কথা হচ্ছে আমার, ওন মানে হচ্ছে নিজস্ব, ট্রু মানে হচ্ছে সত্যিকারের, ফ্যামিলি কথা হচ্ছে পরিবার। মাই অন ট্রু ফ্যামিলি কবি হচ্ছে কবিকে বাই টেড হিউজ। এই টেড হিউজ এর পুরো নাম হচ্ছে এডওয়ার্ড জেমস টেড হিউজ। এডওয়ার্ড জেমস টেড হিউজ, যিনি জন্ম করেন 1930 খ্রিস্টাব্দে এবং পরলোক গমন করেন 1998 খ্রিস্টাব্দে। উনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি। এর সাথে তিনি ছিলেন একজন সেইখানকার গ্রেট ব্রিটেনের, তিনি আমৃত্যু পর্যন্ত, অর্থাৎ তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি সেখানে ছিলেন। 1984 সাল থেকে আর কি মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানকার ছিলেন একজন হচ্ছে সেই রাজসভার কবি, অর্থাৎ সেখানকার যে সভা ছিল সেই গ্রেট ব্রিটেনের সভা, সেখানকার তিনি একজন কবি ছিলেন। বিখ্যাত তার কয়েকটি গ্রন্থের নাম হচ্ছে বার্থডে লেটার্স। কি আছে তার বিখ্যাত কয়েকটি গ্রন্থের নাম? বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম ওহিদ। এই যে গ্রন্থগুলির জন্য তিনি কবি হিসাবে শুধু আমাদের ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে অর্থাৎ পৃথিবী জুড়ে তিনি খ্যাতি অর্জন করেছেন। এই যে কবিতা বা লেখনীর মধ্য দিয়ে তিনি যে খ্যাতি অর্জন করেছেন, তার মধ্যে একটা কবিতা আমরা পড়ব, কি মাই অন ট্রু ফ্যামিলি। শিক্ষার্থী বন্ধুরা, মাই অন ট্রু ফ্যামিলি এই কবিতাটা আমি প্রতিটি ওয়ার্ড বাই ওয়ার্ড ও প্রতিটি লাইনের শব্দ আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো অতি সহজভাবে। তোমরা অবশ্যই ভালো করে তোমরা দিয়ে লক্ষ্য করবে, এবং অন্যদিকে কোনো রকমভাবে মনোযোগ না দিয়ে দেখো আমি কোনটাকে কি বলছি এবং কোন শব্দটি বাংলা মানে কি বলছি। কারণ প্রতিটি প্রশ্ন থেকে, প্রতিটি ওয়ার্ড থেকে শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন এবং সত্য মিথ্যা প্রশ্ন হওয়ার চান্স রয়েছে, এবং তার সাথে সংক্ষিপ্ত শর্ট প্রশ্ন যেগুলো আছে সেই শর্ট প্রশ্নগুলি কিন্তু তোমাদের এখান থেকে আসার চান্স রয়েছে। এবার আমি অবশ্যই এই বারবার যে বলবো কবিতাটি, এই কবিতা পড়ার সাথে সাথে আমরা বাংলা মানেগুলো তোমরা দেখবে, কেননা উত্তর লিখতে গেলে বাংলা মানেগুলি প্রয়োজন। কি বলছে? ওয়ান্স। কি বলছে? ওয়ান্স মানে একদা বা কোনো এক সময়। ওয়ান্স মানে একদা বা কোনো এক সময়। কি বলছে? আই বলতে আমি, বলতে কবি। গ্রেট মানে হচ্ছে চুপি সারে প্রবেশ করেছিল, চুপি সারে গিয়েছিলাম। মানে ওয়ান্স আই গ্রেট, একদা বা একবার আমি অর্থাৎ কবি চুপি সারে, চুপ করে, শব্দ না করে গিয়েছিল। ক্রিপ কথা অর্থ হচ্ছে চুপি সারে, ক্রিপের পাস্ট টেন্স ক্রেপ, অর্থাৎ ক্রেপ চুপি সারে সে গিয়েছিল, চুপি সারে গিয়েছিল। কোথায় গিয়েছিল? ইন মধ্যে, ইন মানে মধ্যে। কোথায়? ওক গাছের বনভূমিতে। তাহলে শিক্ষার্থীরা, কবি কোথায় গিয়েছিল? ওক গাছের বনভূমিতে গিয়েছিল চুপি চুপি। ওকে, চুপি সারে। কেন গিয়েছিল? আমি খোঁজ করছিলাম। আমি বলতে কি? কবি খোঁজ করছিল। আই বলতে গেলে দা পয়েট খোঁজ করছিল, অর্থাৎ কবি খোঁজ করছিল। লুক দা আই ওয়াজ কবি, আই ওয়াজ লুকিং, কবি খোঁজ করছিল। কিসের খোঁজ? ফর এ স্টেক, একটা পুরুষ হরিণ, যাকে আমরা মেল ডেয়ার বলি। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষায় প্রশ্ন আসে দ্য পয়েট ওয়াজ লুকিং ফর ড্যাশ, ওখানে কিন্তু এ স্টেক থাকবে না, মেল ডিয়ার থাকতে পারে, তখন তোমার উত্তর লিখতে হবে মেল ডিয়ার। তাহলে আমি আবার বলছি,
ওয়ান্স মানে একবার, আই বলতে কবি, ক্রেট মানে চুপি চুপি গিয়েছিল, ইন মানে মধ্যে, অ্যান্ড ওকুড ওক গাছের বন হইতে। অর্থাৎ কোন এক সময় কবি চুপি চুপি ওক গাছের বন হইতে গিয়েছিল। আই ওয়াজ লুকিং ফর, আই মানে কবি, আই মানে এখানে কবি, আই মানে আমি, এখানে কবি, ওয়াজ লুকিং ফর খোঁজ করছিল, কিসের খোঁজ করছিল? এ স্ট্যাক একটা পুরুষ হরিণের। এবার হচ্ছে আই মেড আমার সঙ্গে অর্থাৎ কবির সঙ্গে মেড দেখা হয়েছিল, অ্যান ওল্ড ওম্যান এক বৃদ্ধা মহিলার, দেয়ার সেখানে মানে যেখানে কবি গিয়েছিল, যে বন হইতে গিয়েছিল সেই বন হইতে কবির সঙ্গে দেখা হয়েছিল এক বৃদ্ধা মহিলার। ঠিক আছে। অল নোবলি সে ছিল কি থুরথুরে, অর্থাৎ তার বয়সটা অনেক বেশি ছিল, সে সোজাভাবে হাঁটতে পারছিল না, তাই কি বলছে স্টিক তার হাতে গার্ডওয়ালা লাঠি ছিল। এরকম দেখবে বয়স্ক লোকেদের এরকম ছাতা, দেখবে বড় ধরনের ছাতা থাকে, দেখবে এরকম গার্ড থাকে, সেই গার্ডওয়ালা লাঠি ছিল, স্টিক মানে হচ্ছে গার্ডওয়ালা লাঠি। অ্যান্ড এবং এরা তার পরনে যে পোশাক ছিল, তার শাড়ি ছিল, সেটা ছেঁড়া ছিল, মাঝে মাঝে ছেঁড়া ছিল। সেই বদ্ধ সেই 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 বৃদ্ধ মহিলা, সি মানে সেই মহিলা, সেই বয়স্ক মহিলা, সেই বলেছিল, অর্থাৎ সেই বয়স্ক মহিলা বলেছিল, কি বলেছিল? আই হ্যাভ আমার কাছে আছে, আই হ্যাভ আমার কাছে আছে, অর্থাৎ সেই বয়স্ক মহিলার কাছে রয়েছে ইয়োর তোমার, অর্থাৎ কবির, সিক্রেট মানে গোপন, হেয়ার এখানে সেখানে, অর্থাৎ সেই মহিলাটির কাছে যে ব্যাগ রয়েছে, সেই মহিলাটার কাছে গোপন তথ্য রয়েছে। কি হয়? ইনসাইড মধ্যে, কিসের মধ্যে? মাই লিটিল ব্যাগ, মাই বলতে সেই বৃদ্ধ মহিলার, লিটিল ব্যাগ মানে ছোট থলে, অর্থাৎ তার এখানে যে ছোট একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটির মধ্যে কবির সমস্ত গোপন তথ্য ছিল, সেটাই কবিকে বলছেন সেই বয়স্ক বৃদ্ধা মহিলা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কি কি প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে কবি কোথায় গিয়েছিল, উত্তর ওকুট। কবি কিসের খোঁজ করেছিল? এস্টেক পুরুষ হরিণের। কবির সঙ্গে কার দেখা হয়েছিল? ওল্ড ওম্যান। ও সেই ওল্ড ম্যানের চেহারা বর্ণনা দিতাম, যদি চেহারা বর্ণনা করতে বলে তাহলে নো প্লিজ স্টিক অ্যান্ড রাইট। ওকে। এবার কবি সেই মহিলাটি কি বলেছিল? কবির গোপনতা কোথায় রয়েছে? তার ব্যাগটির মধ্যে রয়েছে, ইনসাইড মাই লিটিল ব্যাগ। যখন উত্তর লিখবে তখন মাই হবে না, লিখতে হবে হার লিটিল ব্যাগ, হার লিটিল ব্যাগ। ওকে। এবার তারপর কি বলছে? দেন তারপর যখনই সেই কবিকে সেই বৃদ্ধা মহিলা বলেছিল তোমার যত গোপন তথ্য আছে আমার এখানের মধ্যে আছে। দেখবে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কেউ বলে, কেউ যে ডাকে একটা বয়স্ক লোক, বলে এই তুই কোথায় কি করছিস সবকিছু আমি জানি, তুমি কোথাও যদি কোনো অপরাধ করে নাও করে থাকো, তার তোমার ভিতরে ভয় কাজ করবে, কোথায় আবার কি ভুল করলাম, এরকম অবস্থা। ঠিক আছে। তাই দেন তারপর বা তখন সি বিগান, সি বলতে সেই মহিলাটি, বিগান শুরু করেছিল, টু ক্যাকেল অদ্ভুতভাবে হাসতে, মানে খ্যাক 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 করে হাসতে শুরু করেছিল, হাসতে শুরু করছিল। এবং আই বিগান মানে আমি বলতে কবি, বিগান শুরু করেছিল, টু কোয়াক কাঁপতে, থর করে কবি কাঁপছিল। কিভাবে কাঁপছিল কবি? থর করে কাঁপছিল। কেন কাঁপছিল? ওই করে হাসছিল, খ্যাক করে হাসছিল, খক 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 করে হাসছিল। ঠিক হাসি দেখে কবি কি করছিল? এই যে আই বলতে কবি বিগান শুরু করেছিল, টুকুয়াক মানে টুকুয়াক মানে কি কাঁপতে, কবি কাঁপছিল। এবার দেখো সেই বৃদ্ধা মহিলা ওপেন খুলেছিল হার লিটিল ব্যাগ তার ছোট্ট থলেটি। কি করেছি? তা অ্যান্ড এবং আই বলতে কবি কেম টুইক এক মানে জায়গা, টুইক মানে দুবার, কবি দুবার সিগারেট ছিল। যখনই সেই মহিলাটি ব্যাগটি খুলেছিল যখনই সেই মহিলাটি দুবার ব্যাগ খুলেছিল, তখনই কবি দুবার জেগে উঠেছিল। এই দুবার জেগে ওঠার মধ্যে আমরা কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, শেষের দিকে অবশ্যই এই দুবার জেগে ওঠার কারণটা আমরা জানতে পারবো। এখন হচ্ছে কবিতা স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নের জন্য জেগে ওঠা। আর এখন হচ্ছে কবি যে মানসিক যে পরিবেশ ছিল, তার মানসিক যে পরিস্থিতি ছিল, তার মনের যে অবস্থা ছিল, সেটা পরিবর্তন হয়েছিল। এবার শিক্ষার্থী বন্ধুরা কি বলছে? সারাউন্ডেড মানে চারপাশ, সারাউন্ডেড মানে কি চারপাশ দিয়ে, যেটা হচ্ছে ঘিরে থাকা। বাই স্টারিং কথা হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। ট্রাইব মানে হচ্ছে একটা উপজাতি, ট্রাইব মানে কি একটা উপজাতি, অর্থাৎ এক ধরনের একটা উপজাতি,
কি বলছে, সাউন্ডেড বাই এ স্টারিং ট্রাইব, অর্থাৎ সাউন্ডেড মানে চারপাশ দিয়ে ঘিরে রয়েছে তাকে, এ স্টারিং এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে অর্থাৎ কবির দিকে, কে কে তাকিয়েছে, ট্রাইব মানে একটা উপজাতি। অ্যান্ড এবং মি আমাকে অর্থাৎ কবিকে টাইট বেঁধে রেখেছে, টাইট মানে কি বেঁধে রাখা, টাইট বেঁধে রেখেছে টু স্টেক একটা খুঁটির সঙ্গে, কবিকে একটা খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। কে বেঁধে রেখেছে, সেই যে একটা উপজাতি বেঁধে রেখেছে। কি বলছে, দে তারা, অর্থাৎ যারা বেঁধে রেখেছিল তারা, সেই বলল, কি বলল, উই আর আমরা হই, উই আর আমরা হই, দা ওক, দা ওক ট্রিস, দা ওক ট্রিস আমরা হই ওক গাছ। তা কি বলছে, দেশে তারা বলল, যারা বেঁধে রেখেছিল তারা বলল, কি বলল, উই আর আমরা হই দা ওক ট্রিস ওক গাছ, দা ওক ট্রিস ওক গাছ, অ্যান্ড এবং ইওর তোমার, ইওর বলতে তোমার, তোমার বলতে কবির, বলছে অন নিজের, অন বলতে কি নিজের, ট্রু সত্যিকারের, ট্রু মানে কি সত্যিকারের, কি বলছে ফ্যামিলি মানে পরিবার। তাহলে এখানে যারা কবিকে গাছের মধ্যে বেঁধে রেখেছিল তারা বলল, কি বলল, উই আর দ্য ওক ট্রিস আমরা হলাম ওক গাছ, অ্যান্ড ইউর অন ট্রু ফ্যামিলি তোমার সত্যিকারের পরিবার। এবার তো কি বলছে, উই আর আমাদের, উই আর আমাদের চপ ডাউন কেটে ফেলা হয়। কি বলছে শিক্ষার্থীরা, উই আর চপ ডাউন আমাদের কেটে ফেলা হয়, উই আর টার্ন আপ আমাদের ছিন্ন ভিন্ন করা হয়, অর্থাৎ টুকরো টুকরো কুচি কুচি করে করা হয়। তাহলে কি হলো, উই আর চপ ডাউন আমাদের কেটে ফেলা হয়, উই আর টার্ন আপ আমাদের ছিন্ন ভিন্ন করা হয়, শুধু কাটাই হয় না, আমাদের ছিন্ন ভিন্ন করে ফেলা হয়। এবার এটা, এই যে ছিন্ন ভিন্ন করা, কাটা, এটা একটা মানসিকভাবে যন্ত্রণা দেওয়া। তাহলে ওক গাছরা বলছে আমাদেরকে তোমরা কেটে ফেলো, আমাদেরকে তোমরা ছিন্ন ভিন্ন করো। কি বলছে, ইউ ডু নট ব্লিঙ্ক তোমাদের পড়ে না, ইউ ডু নট ব্লিঙ্ক তোমাদের পড়ে না, অ্যান আই চোখের পলক মানে চোখের দৃষ্টি, আমাদের প্রতি যে তোমরা অন্যায় করছো, এই যে কেটে ফেলছো, ছোট ছোট টুকরো করছো, ছিন্ন ভিন্ন করে ফেলছো, তোমাদের একটু আমাদের প্রতি মায়া মমতা কিছুই নেই, অর্থাৎ চোখের পলকও তোমরা একটু ফেলো না। কি বলছে, আর এবার এই যে কবি গাছেদের উপর আমরা যে অকথ্য অত্যাচার করছি, মানে যেটা মেনে নেওয়া যাচ্ছে না, গাছেরা সহ্য করতে পারছে না, সেই গাছের আমাদেরকে বলছে, আমাদেরকে নয়, এখানে কবিকে বলছে, কি বলছে, আনলেস যদি না, ইউ তুমি অর্থাৎ কবি, মেক এ প্রমিস একটা প্রতিজ্ঞা না করো, এখন না মানে এখন, অর্থাৎ তুমি যদি এখন কথা না দাও, তুমি যখন প্রতিজ্ঞা না করো, তুমি যখন শপথ না করো, তাহলে কি, নাও ইউ আর গোয়িং টু ডাই, নাও এখন, ইউ আর গোয়িং টু ডাই তোমাকে মরতে হবে, হয় তোমায় কথা দিতে হবে নয় মরতে হবে। এরকম পরিস্থিতিতে ও গাছেরা সেই যে কবি, যে আমাদের এখানে কবি, সেই কবিকে ফেলেছে, হয় কবিকে কথা দিতে হবে নয় কবিকে মরতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমাদের সামনে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় আমরা কি করব, আমরা কি করব, তোমরা কি করবে, তুমি কি করবে বলো, এটা তোমাদের জন্য রয়ে গেল, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বলছি হয়ে নেবার, যখন ইউছি তুমি দেখবে, কবিকে বলছে যখন তুমি দেখবে, অর্থাৎ এই যে কথা, কি কথা দিতে হবে সেই কথা কেন বলছে, হয়ে নেবার ইউছি যখন তুমি দেখবে, অ্যান ওক একটি ওক গাছ, বলছি অ্যান ওক ট্রি ফেল একটি ওক গাছ মারা যাচ্ছে, মেরে ফেলা হচ্ছে কোনো কারণবশত, সেটা প্রাকৃতিক কারণ হতে পারে, বয়স্কজনিত কারণ হতে পারে, কিংবা কেউ ইচ্ছাকৃতভাবে করতে পারে। যখনই তুমি দেখবে একটি ওক গাছ কেটে ফেলা হচ্ছে বা মেরে ফেলা হচ্ছে, দেখো হয়ে নেবার যখনই ইউসি তুমি দেখতে পাবে, অ্যান ওক ট্রি একটি ওক গাছকে ফেল্ট মেরে ফেলা হচ্ছে, যখন তুমি দেখবে একটি ওক গাছকে মেরে ফেলা হচ্ছে, কি শিওর নিশ্চিতভাবে, নাও এখন, ইউ উইল প্ল্যান টু তোমাকে দুটি ওক গাছ রোপণ করতে হবে। কটি ওক গাছ রোপণ করতে হবে, দুটি ওক গাছ রোপণ করতে হবে, অর্থাৎ দুটি চারা গাছ লাগাতে হবে। প্ল্যান কথা অর্থ হচ্ছে চারা গাছ, টু মানে হচ্ছে দুই, তাই তোমাদের দুটি ওক গাছকে রোপণ করতে হবে, দুটি ওক গাছ লাগাতে হবে। কি বলছে, আনলেস যদি না,
ইউ তুমি কি সোয়ার দ্য ব্ল্যাক ও বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। বলছে যদি তুমি সেটা না করো, যদি তুমি সেটা না করো তাহলে দ্য ব্ল্যাক ওক বার্ক, ওক গাছের কালো বাকল উইল রিঙ্কেল ওভার ইউ, তোমায় ঘিরে ফেলবে, তোমাকে ঘিরে ফেলবে, মানে তোমাকে এমনভাবে ঘিরে ফেলবে যেখানে তুমি নড়াচড়া করতে পারবে না। তাহলে শিক্ষার্থী এখানে আমরা কি পেলাম, ওক গাছের বাকল বা ছালের রং কি ছিল, কালা, অর্থাৎ ব্ল্যাক। রং কি ছিল, কালো বা কি বললাম, কালো। যে ওক গাছের ছাল বা বাকল রয়েছে, সেই ওক গাছের ছাল বা বাকল কি আছে এখানে, ব্ল্যাক রয়েছে। এবার দেখো কি বলছে, অ্যান্ড এবং রুট ইউ মানে ওক গাছের শেকড়, অ্যামং দা ওক বলছে অ্যান্ড রুট ইউ শেকড়, রুট বলতে শেকড়, ইউ তোমাকে, এমন মানে মধ্যে, দা ওক গাছের, অর্থাৎ ওক গাছের শিকড় তোমাকে এমন ভাবে ঘিরে রাখবে, কি বলছে, হোয়ার যেখানে ইউ ওয়ার বর্ন, অর্থাৎ যেরকম জায়গা থেকে আমরা জন্মগ্রহণ করেছি ঠিক সেই রকম জায়গার মধ্যে আমাদেরকে রেখে, অর্থাৎ তোমাকে রেখে দেবে, কাকে, কবিকে রেখে দেবে। বা কিন্তু নেভার গ্রিউ, যেখানে তুমি বড় হতে পারবে না, বেড়ে উঠতে পারবে না, তোমার কোনো বৃদ্ধি হবে না। ওকে, এবারে কি বলছে, দিস দিস এই যে ঘটনাগুলি, এই যে কথাগুলি, এই যে ঘটনাগুলি, দিস এই ঘটনাগুলি ওয়াজ ছিল মাই ড্রিম আমার স্বপ্ন। মাই বলতে কি বলছে, মাই বলতে আমার বলতে কার, কবির, কি ছিল, ড্রিম স্বপ্ন। কোথা থেকে দেখেছিল স্বপ্ন, বিনিত নিচে, দা বাউ মানে গাছের ডাল, বা মানে কি, গাছের ডাল, এই যে দেখো দা বাউস মানে গাছের ডালগুলি, অর্থাৎ কবির উপরে, কবি মাথার উপরে অনেক গাছের ডাল ছিল, সেই গাছের ডালের নিচে দাঁড়িয়ে কবি স্বপ্নটা দেখেছিল। কি বলছে, দা ড্রিম এই স্বপ্নটি, দ্যাট যেটি, অল্টার্ড মি আমাকে পরিবর্তন করে দিয়েছিল, অল্টার্ড মি আমাকে পরিবর্তন করে দিয়েছিল, অর্থাৎ কবিকে পাল্টে দিয়েছিল। হোয়েন যখন, আই কেন আমি মানে কবি, কেন আউট উঠেছিল, অর্থাৎ জেগেছিল, কি উঠেছিল, কি আউট অর্থাৎ কেম আউট বেরিয়ে এসেছিল, হোয়েন যখন, আই কেম আউট আমি বেরিয়ে এলাম, অর্থাৎ কবি বেরিয়ে এলো, অফ দ্য ওক উড ওক গাছের বনভূমি থেকে, মানে যে ওক গাছের বনভূমিতে কবি গিয়েছিল, সেই ওক গাছের বনভূমি থেকে যখন বেরিয়ে এলো, দেখো ব্যাক টু হিউম্যান সে ফিরে পেল, ব্যাক টু মানে কি, ফিরে পাওয়া, হিউম্যান কোম্পানি মানুষের সঙ্গ, হিউম্যান কোম্পানি মানে মানুষের সঙ্গ, কবি যখন কোম্পানির কথা হচ্ছে সঙ্গ, কবি তখন সে ওক গাছের বনভূমি থেকে বেরিয়ে এলো এবং মানুষের সঙ্গ ফিরে পেল। মাই ওয়াক আমার হাঁটা, অর্থাৎ কবির হাঁটা, ওয়াজ ছিল, দা বলছে দেখো, মাই ওয়াক আমার হাঁটা, ওয়াজ ছিল, দা ওয়াক অফ হিউম্যান চাইল্ড একটা মানুষ, একটা মানব বা একটা মানুষ শিশুর মতো, মানুষের যে ছোট বাচ্চা থাকে, মানব যে শিশু থাকে, সেই শিশুর মতো কবি হাঁটা ছিল, দূরকে হাঁটতে থাকে সেই রকম হাঁটা ছিল। ওকে, এবার কি ছিল, বা কিন্তু আমার মনটা, আমার যে হাঁটা ছিল সেটা শিশুর মতো, কিন্তু বা কিন্তু মাই হার্ট আমার হৃদয় বা মন, ওয়া ছিল এ ট্রি একটি গাছের মতো, একটি গাছের মতো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই যে আমাদের কবিতাটি পড়া হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই কবিতা পড়ানো হয়ে গেল, এখন আমরা প্রথমত অনুশীলনের প্রশ্নগুলি আমরা সলভ করবো, অনুশীলনী প্রশ্ন করার সাথে সাথে তোমাদের এক্সট্রা আরো আমি 12টি তোমাদের। শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যেই আমরা মাই ওয়ান ট্রু ফ্যামিলি কবিতাটি পড়া শেষ করলাম। এখন আমরা দেখব মাই ওয়ান ট্রু ফ্যামিলি থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা এখন আলোচনা করব। যেমন আমাদের এই কবিতা থেকে আসার চান্স রয়েছে এমসিকিউ প্রশ্ন, আসার চান্স রয়েছে এসিকিউ প্রশ্ন, আসার চান্স রয়েছে সত্য মিথ্যা ট্রু ফলস প্রশ্ন। আমরা প্রথমেই যে টেক্সট বই যে প্রশ্নগুলি আসে সেই প্রশ্নগুলি প্রথমে তুলে ধরেছি, তার মাধ্যমিক পরীক্ষায় এই কবিতাতে কী কী প্রশ্ন হচ্ছে সেইগুলো তুলে ধরার চেষ্টা করছি। তারপরে ঠিক তারপরেই আরও কিছু প্রশ্ন কবিতা থেকে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা যদি এই প্রশ্নগুলি দেখো তাহলে আমি নিশ্চিত তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষা থেকে যদি এই ফাইনাল পরীক্ষার মধ্যে এই আমার যে প্রশ্নগুলি আমি এখানে তুলে ধরেছি সেই প্রশ্নগুলি ভালোভাবে দেখো, তোমাদের কোনো অসুবিধা হবে না, এটা 100% নিশ্চিত। তাই শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে,
যদি তোমরা উত্তরগুলো ঠিকঠাকভাবে দেখতে চাও। আর প্রত্যেককেই বলছি, যারা যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই প্রশ্নগুলি খাতায় তুলে নেবে, তাদের তোমাদের অনেকটা উপকারে লাগবে। প্রশ্নে বলা আছে দেখো, চুজ দ্য কারেক্ট অ্যাল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এর নিচে যে অপশনগুলি দেওয়া আছে, এই অপশনগুলো বেছে নিয়ে অপূর্ণ বাক্যগুলিকে পূর্ণ করতে হবে। এই যে 1, 2, 3 এই 3টি প্রশ্ন টেক্সট বইয়ের প্রশ্ন। বলা আছে বন্ধুরা, ক্রিপিং ইন অ্যান ওক উড দ্য পয়েট ওয়াজ লুকিং ফর এ। কবি চুপিসারে ওক গাছের বনে গিয়েছিলেন খোঁজ করতে। কৃষির খোঁজ করতে? আমরা প্রথমে বলেছিলাম, প্রথম লাইনটির মধ্যে কবিতা বই দেখো দেওয়া আছে এ স্টেক। কী আছে? স্টেক। তাহলে আমাদের দেখব অপশনে এ স্টেক আছে কিনা। দেখো অপশন রয়েছে কি, গোট, অপশন রয়েছে কী আছে রেনক্রেস, কী আছে স্টেক অথবা মেল ডিয়ার, আছে বাফেলো। তাহলে আমরা কী করবো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে যে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে মেল ডিয়ার কিংবা স্টেক, এই অপশনটি আমরা রাইট চিহ্ন দেবো। আমার উত্তর কী হলো? স্টেক অথবা মেল ডেয়ার। পরের প্রশ্ন, হোয়েন এভার অ্যান ওক ট্রিজ ইজ ফেল্ড। যখনই তুমি দেখবে ওক গাছ মেরে ফেলা হচ্ছে, দ্য নাম্বার অফ ট্রি দ্য পয়েট মাস্ট প্ল্যান্ট ইজ। তাহলে কবিকে কয়টি ওক গাছ রোপণ করতে বলা হচ্ছে? দেখো শিক্ষার্থীরা, কবিতার লাইনের মধ্যে আমরা পেয়েছি যে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড শিওর নাও ইউ উইল প্ল্যান টু। তাহলে এখানে কথা হচ্ছে টু। তার উত্তর কত হবে শিক্ষার্থী বন্ধুরা? আমাদের যে প্রশ্ন যে রয়েছে অপশনগুলি 2, 3, 4, 5, তার উত্তরটি কী হবে? 2। আমরা বইয়ের মধ্যে পেয়েছি 2। এরপর দেখো পরের প্রশ্ন কি বলছে, বলছে হোয়েন দ্য পয়েট কেম আউট অফ দ্য ওক উড। যখন কবি সেই বনভূমি থেকে বেরিয়ে আসেন, তারপর কি বলছে দেখো, হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ। তার মন ছিল কার মতো? স্টেক, ট্রি, হিউম্যান, চাইল্ড অ্যান্ড ওল্ড ওম্যান। দেখো শিক্ষার্থী বন্ধু এখানে কী বলছে, দেখো এখানে বলছে হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড ব্যাক টু হিউম্যান কোম্পানি। তাহলে কী বলছে, মাই ওয়ার্ক ওয়াজ দ্য অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। তাহলে তার হৃদয় ছিল কী ছিল? একটি গাছের মতো। তাহলে শিক্ষার্থী আমরা কী লিখবো? তাহলে উত্তরটা কী লিখবো? এ ট্রি। কী শিক্ষার্থী উত্তরটা কী লিখবো? এ ট্রি। এবার দেখো প্রশ্ন আছে, দ্য ইয়ং চাইল্ড মেট, সেই কী বলছে, ইয়ং চাইল্ড মেট, সেই যুবক ছেলেটির সঙ্গে অর্থাৎ কবির সঙ্গে দেখা হয়েছিল। এ ফরেস্টার, অ্যান ওল্ড ওম্যান, এ স্টেক। কী বলছে, এ দেখো আমাদের কবিতার যে লাইন দেওয়া আছে সেখানে দেখো দেখা আছে, আমাদের বলা আছে আই মেট মানে আমি, আমার সঙ্গে, অ্যান ওল্ড ওম্যান দেখা ছিল এক বৃদ্ধা মহিলার। তাহলে শিক্ষার্থীর উত্তরটা কী হবে? উত্তর হবে বৃদ্ধা মহিলা। তার মানে আমাদের 3 নম্বর অপশন। ওকে, এরপর দেখো প্রশ্ন আছে, দ্য ওল্ড ওম্যান ওয়াজ, সে বৃদ্ধ মহিলাটি ছিল ভেরি স্মার্ট, লুকিং নার্ভাস, রিচলি ড্রেসড, আনস্টেডি অ্যান্ড পোরলি ড্রেস। দেখো শিক্ষার্থীরা বইয়ের মধ্যে কী বলছে, আমাদের এখানে বলা আছে দেখো, অল নোবলি স্টিক অ্যান্ড র্যাক, মানে র্যাক মানে ছেঁড়া, র্যাক মানে কি? ছেঁড়া ফাটা, তাকে বলে র্যাক। তাহলে শিক্ষার্থীরা এই যে র্যাক কথা আছে ছেঁড়া ফাটা, তার মানে কি এটা কি গরিব হবে, মানে গরিব মানুষের পোশাক। তাই উত্তরটি হবে শিক্ষার্থী বন্ধুরা, এখানে উত্তরটা হবে কি বলবে? উত্তরটা হবে যে আনস্টেডি অ্যান্ড পোরলি ড্রেস। তাহলে এই উত্তরটা হবে আমাদের এখানে ঠিক। এরপর দেখো শিক্ষার্থীরা পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন বলছে আমাদের, দ্য ওক ট্রিজ কমপ্লেন দ্যাট, ওক গাছেরা কমপ্লেন করেছিল, দ্য ওল্ড ওম্যান ক্যাকেলড, বৃদ্ধ লোকটি কী করছিল? সেই বৃদ্ধ মহিলা, দ্য ওল্ড ওম্যান ক্যাকেল বলছে, দ্য ওক ট্রিজ কমপ্লেন দ্যাট, সেই ওক গাছেরা কী করেছিল? কমপ্লেন করেছিল, দ্য ওল্ড ওম্যান ক্যাকেল, সেই বৃদ্ধ মহিলা খ্যাক করে হাঁটছিল, দে আর সফট ডাউন, তাদের কেটে ফেলা হচ্ছিল, টর্ন আপ ছিঁড়ে ফেলা হচ্ছিল, বাট দ্য হিউম্যানস রিমেইন্ড ইনডিফারেন্ট, কিন্তু লোকেরা আলাদা রকম আচরণ করছিল, দে আর নট ওয়াটার্ড এভরিডে, তাদের প্রতিদিন জল দেওয়া হয়নি, দে আর টাইড টু এ স্টেক, তাকে খুঁটিতে বেঁধে রাখা হয়েছিল।
তাকে খুঁটিতে বেঁধে রাখা হয়েছিল। তার শিক্ষার উত্তরটা কী হবে? দ্য ওক ট্রিজ কমপ্লেন দ্যাট। তাহলে এখানে উত্তরটা হবে, দেখো কেন হবে, দে আর চপ ডাউন, তাদের কেটে ফেলা হয়, টর্ন আপ ছিঁড়ে ফেলা হয়, তাই তো। কিন্তু মানুষেরা তখন কোনো রকমভাবেই ভালো ব্যবহার করে না, যে বাট দ্য হিউম্যানস রিমেন ইনডিফারেন্ট, লোকেরা সেখানে তখন তাদের সঙ্গে কোনোরকমভাবে দয়া মায়া বা কোনো রকম ভালো ব্যবহার করে না। এরপর শিক্ষার্থীর যে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন কী রয়েছে বলছে, এরপর প্রশ্ন রয়েছে এ স্টারিং ট্রাইব রেফার্স টু কী রয়েছে এখানে, উপজাতি বলতে উল্লেখ করা আছে। সেই উপজাতি রয়েছে লোকাল, কী আছে, লোকাল ইনহ্যাবিটেন্টস, দ্য কী বলছে, প্রাইমেটিভ পিপল, হোমলেস পিপল, দ্য ওক ট্রিজ। তাহলে এ স্টারিং ট্রাইব রেফার্স টু, অর্থাৎ যে উপজাতিটা তার একদেশে তাকে ছিল, সেই উপজাতিটা কী ছিল, দ্য ওক ট্রিজ। আমরা কী পাবো, দ্য ওক ট্রিজ। তাহলে আমরা ওক ট্রিজটাকে এখানে আমরা টিক চিহ্ন দেবো। আমরা কবিতার মধ্যে কিন্তু আমরা সেটাই পেয়েছি, কবিতার মধ্যে কিন্তু আমরা সেটাই পেয়েছি। দেখো কি বলা আছে, দেখো এখানে বলা আছে, এক দৃষ্টিতে বা এক করে কথা বলছে, সাউন্ডেড বাই এ স্টারিং ট্রাইব মি অ্যান্ড টাইড টু স্টেক। এই যে আমাকে পরিবেষ্টিত ছিলাম আমি, আমার দিকে একটা উপজাতি তাকিয়ে ছিল, তারা কার ছিল, তারা ছিল, এখানে দেখো বলা আছে এই যে উই আর ওক ট্রিজ, অর্থাৎ তারা ছিল কি, ওক গাছ। তার শিক্ষার্থীরা বুঝতে পারলে। এবার পরের প্রশ্ন দেখো বলছে, দ্য পয়েট হেয়ার ইজ টেলিং অ্যাবাউট হিজ এক্সপিরিয়েন্স ইন কী বলা আছে, দ্য পয়েট হেয়ার ইজ টেলিং অ্যাবাউট হিজ এক্সপিরিয়েন্স ইন, অর্থাৎ কবির এখানে অভিজ্ঞতা আছে। কিসব অভিজ্ঞতা, এ হাউস, এ জো, এ গার্ডেন, এ উড। উত্তরটা কী হবে শিক্ষার্থীরা, উড। কিসের উত্তর হবে, উড, বনভূমির। প্রশ্ন বলছে, দ্য চাইল্ড অর দ্য পয়েট এন্টার দ্য ওক উড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে কবি কিংবা শিশুটি প্রবেশ করেছিল ওক গাছের বনভূমিতে বা জঙ্গলে, কী করে, রানিং, ওয়াকিং, স্লাইডিং, ক্রিপিং। দেখো বলা আছে, প্রথমে দেওয়া আছে আই ক্রেপ্ট থেকে আসছে কি, ক্রিপিং। তার উত্তরটা কী হবে শিক্ষার্থী বন্ধুরা, উত্তরটা হবে কি, ক্রিপিং। উত্তর হবে কি, ক্রিপিং। এবার বলছে, উইথ দ্য ওপেনিং অফ দ্য ব্যাগ দ্য পয়েট বিকেম অ্যাওয়াক। যখন সেই ব্যাগটি খুলে ফেলা হয় তখন কবি জেগে উঠেছেন, ওয়ান্স, টুইক, থ্রিক, 4 টাইমস। এবার দেখো কী বলছে, উত্তরটা এখানে বলা আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো বলা আছে, দেখো ভালো ভালো করে দেখো বলা আছে যে, সি ওপেন আপ হার লিটিল ব্যাগ অ্যান্ড টেকেম টু উইক অ্যাওয়াক। তা উত্তরটা কত হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা, উত্তরটা হবে এখানে আমাদের টুইক, তো হবে টুইক। এবার তো প্রশ্ন বলছে, দ্য লিটিল ব্যাগ ওয়াজ ওপেনড বাই, এই যে ছোট্ট ব্যাগটি খুলেছিল কে, দ্য ওল্ড ম্যান, ওক ট্রাইবস, দ্য পয়েট, দ্য লিটিল চাইল্ড। তাহলে দেখো এখানে বলা আছে, দেখো যে এখানে বলা আছে, দেখো she said I have your secret here inside my little bag। তাই তো, এই যে লিটিল ব্যাগ যে দেওয়া আছে, তারপরে দেখো এখানে দেওয়া আছে she opened up her little bag, সে তার ব্যাগটি খুলেছিল। তার কে ব্যাগটি খুলেছিল, সেই বয়স্ক বৃদ্ধা মহিলা। তাহলে আমরা কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লিখবো আমরা দ্য ওল্ড ওম্যান, এটা হবে উত্তর। এবার বলছে দেখো, দ্য পয়েট ফাউন্ড হিমসেলফ সাউন্ডেড বাই, কবি দেখেছিল পরিবেষ্টিত আছেন তিনি কাদের দ্বারা পরিবেষ্টিত আছেন, দেখো এখানে কবিতায় বলা আছে, দেখো সাউন্ডেড বাই স্টারিং ট্রাইব, মানে একটা উপজাতি। পরের লাইন দেখো বলা আছে উই আর ওক ট্রিজ। তাহলে এখানে কারা হবে শিক্ষার্থী বন্ধুরা, উত্তরটা হবে তাহলে ওক ট্রিজ। উত্তর হবে কি, ওক ট্রিজ। তাহলে এখানে কি বলছে, তাহলে এর উত্তরটা কী হবে, ওক ট্রিজ। এই অপশনটা ঠিক হবে। এ বলছে, দ্য ট্রু ফ্যামিলি অফ দ্য পয়েট ইজ সেড টু বি, দ্য ট্রু ফ্যামিলি অফ দ্য পয়েট, কবির সত্যিকারের বন্ধুকে, প্রকৃত পরিবারকে আমরা কিন্তু এই কবিতার মধ্যে যদি পেই, হিজ প্যারেন্টস আমরা পাইনি, দ্য ওল্ড ম্যান বৃদ্ধ মহিলা ছিল না, ওক ট্রিজ এবং পাইনউড আমরা কাকে পেয়েছি, ওক ট্রিজকে পেয়েছি কবিতার মধ্যে, তাই ওক ট্রিজটা আমরা অপশনটাকে রাইট দেব। ওকে, এরপর প্রশ্ন রয়েছে, দ্য কালার অফ দ্য ওক বার্ক ইজ, ওক গাছের ছাল কেমন ছিল। দেখো ওক গাছের ছাল ছিল কেমন শিক্ষার্থী বন্ধুরা, দেখো বলা আছে আনলেস ইউ শিওর দ্য ব্ল্যাক ওক বার্ক, কেমন ছিল, তাহলে কালো ছিল। তার উত্তরে কী লিখবে,
ব্ল্যাক লিখবে। কী লিখবে উত্তরটা, কী লিখবে শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাক লিখবে। তো উত্তরটা পেয়ে গেলেই। এবার বলছে দ্য পয়েট হ্যাজ হিজ ড্রিম, দ্য পয়েট হ্যাজ হিজ ড্রিম বিনিথ দ্য, কবি কী করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন নিচে থেকে। কিসের নিচে থেকে, দেখো শিক্ষার্থী বন্ধুরা কিসের নিচে থেকে, দেখো দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউ, বিনিথ দ্য বাউ। তাহলে উত্তরটা কী হবে শিক্ষার্থী বন্ধুরা, রূপ সেট বাউস, তাহলে উত্তর কী হবে, এই বাউস। তাহলে আমরা এইমাত্র এমসিকিউ প্রশ্ন শেষ করলাম। শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন তোমরা তুলে নেবে, দেখবে এরকম প্রশ্নই আসবে। আর এর থেকেও হয়তো তোমাদের প্রশ্ন, এই প্রশ্নগুলো হয়তো তোমাদের কমন পড়ে যেতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা চলে যাব আমাদের যে প্রশ্নগুলি আছে, সে এবার প্রশ্ন আমরা আমাদের সত্য মিথ্যা প্রশ্নতে। সত্য মিথ্যা প্রশ্নগুলি আমরা এবার দেখে নেব, সেই সত্য মিথ্যা প্রশ্নগুলি কী বলছে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের আলোচনা করব মাই অন ট্রু ফ্যামিলি থেকে সত্য মিথ্যা অর্থাৎ ট্রু ফলস প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি আমাদের প্রথমে তুলে দেওয়া থাকবে, পাশে একটা বক্স দেওয়া থাকবে, সেই বক্সের মধ্যে যদি সত্য হয় টি লিখব, মিথ্যা হলে এফ লিখব। তো প্রশ্ন বলছে দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পয়েটস সিক্রেট ইন হার লিটিল ব্যাগ, বৃদ্ধ লোকটি বলেছিল কবির সমস্ত গোপন তথ্য তার ছোট ব্যাগের মধ্যে আছে। তার শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কবিতার বইয়ে পড়েছিলাম, কী বলছে দেখো, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ। এই লাইনটির সঙ্গে এই লাইনটি বলা আছে তোমার সমস্ত গোপন তথ্য আমার ছোট্ট ব্যাগে আছে। তাই লাইনটার সাথে কি মিল রয়েছে, অর্থাৎ এই প্রশ্নটা, এই সেন্টেন্সটি এবং প্রশ্নটি, বইয়ের প্রশ্নটি কি একই রয়েছে, তাই পাশে আমরা টি লিখেছি। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে যে প্রশ্নটা যেটা আমরা পেয়েছি, যে লাইনটি পেয়েছি সেই লাইনটা দেখো আমরা কী লিখেছি, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ। আমাদের কাজ হচ্ছে যে লাইনটি পড়ে বুঝতে পারবো লাইনটি সত্য, সেই লাইনটি আমরা তুলে দিতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। আবার যখন দেখব যে লাইনটি পড়ে বুঝতে পারবো সেই লাইনটি কি মিথ্যা, সেই লাইনটি আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে। তোমরা বুঝতে পারলে। এর 2 নম্বর প্রশ্ন বলছে দেখো, দ্য পয়েট ট্রাইব সেড দ্যাট দ্য পয়েট ইজ বর্ডার টু সি দ্য শপিং ডাউন ওক ট্রিজ, গাছের উপজাতি বলেছিল কবিকে যে কবি নিজেকে গালাগাল করে, নিজেকে বিব্রত বোধ করে যখন সে ওক কোনো গাছকে কাটতে দেখে। অর্থাৎ ওক নামক গাছকে যখন কেউ কেটে ফেলে কবি তখন বিব্রত বোধ করে, কিন্তু কবিতা কিন্তু সেই লাইনটা আমরা খুঁজে পাইনি। এটার মধ্যে কী বলছে দেখো, এখানে বলছে দেখো এই যে এই লাইনটার মধ্যে, উই আর সফট ডাউন উই আর টার্ন আপ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, যে আমাদের যখন কেটে ফেলা হয়, ছিন্ন ভিন্ন করা হয় তখন তোমার চোখের পলকে ফেলো না। তার মানে কবি এখানে দুঃখ অনুতাপ করছে না। তাই এই লাইনটি আমরা কিন্তু কবিতার সাপোর্টিং লাইন হিসেবে কিন্তু আমরা এখানে লিখতে পারি। তাই দেখো এখানে আমরা কি লিখেছি, এখানে দেখো এখানে এটা কি মিথ্যা, তাই আমরা এখানে লিখেছি যে উই আর চপ ডাউন উই আর টার্ন আপ ইউ ডো নট ব্লিঙ্ক অ্যান ইউ। তাহলে এই লাইনটার সাথে দেখো এটার সাথে এটা কি আমাদের মিল নেই, যেহেতু মিল নেই কথার উল্টোটা আছে, তাই এখানে আমরা কি লিখেছি, এফ লিখেছি। আর এটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা এই লাইনটি দিয়েছি। এবার দেখো পরের প্রশ্ন কী বলা আছে শিক্ষার্থী বন্ধুরা, দ্য পয়েট নেভার কেম আউট অফ দ্য ওকউড, কবি কখনো ওক গাছের পর্বত থেকে বেরিয়ে আসেনি। এটা আছে, কিন্তু আমরা কবিতার মধ্যে পড়েছিলাম শেষের দিকে, ভালো করে শেষ অংশটা দেখবে ভালো করে। এখানে বলা আছে যে কী বলেছে, হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, যখন আমি ওক গাছের বন থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, আমি মানুষের সঙ্গে ফিরে পেলাম। তাহলে এটা কি বলছে, ও কবি ওক গাছের বন থেকে বেরিয়ে এসেছিলো। তাই আমরা কি করলাম, এটাকে আমরা কী লিখব উত্তরটা হিসেবে, উত্তরে কী লিখব এফ, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা এই লাইনটি কিন্তু আমরা লিখে দেবো। এই যেখানে যে লাইনটি আমরা দিয়েছি সেই লাইনটি আমরা লিখে দেবো। তাহলে শিক্ষার্থী বুঝতে পেরেছো, তাহলে এইভাবে তোমরা তুলে দেবে। ওকে, এরপর যে পরের প্রশ্ন বলছে কী বলছে শিক্ষার্থী বন্ধুরা, দ্য ওক ট্রিজ টোল্ড দ্য চাইল্ড in his dream that whenever an oak tree is cut down he should plant two sapling, ওক গাছরা বলেছিল সেই বালকটিকে অর্থাৎ কবিকে, যখনই সে দেখবে কেউ ওক গাছ কেটে ফেলা হচ্ছে তখন তাকে 2টি চারা গাছ রোপণ করতে হবে। এই যে কথাটা বলা হয়েছে এই কথাটা কিন্তু কবিতায় বলা হয়েছে। তাই যেহেতু কবিতা বলা হয়েছে তাই এটা আমরা কি ঠিক দেখো আমরা একবার দেখে নেব। বলা আছে দেখো এখানে দেখো বলা আছে এই যেখানে যে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ট শিওর নাও ইউ উইল প্ল্যান টু,
যখনই তুমি দেখবে ওক গাছ মেরে ফেলা হচ্ছে তখন দুটি ওক গাছ রোপণ করবে। তাহলে এটা আমরা কি কবিতার সাথে কি প্রশ্নে মিল পেয়েছি, তাই আমরা টি লিখবো এবং এই লাইনটি আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখে দেবো। দেখো এখানে আমরা তাই লিখেছি, এখানে তাই লিখেছি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পারছো ঠিক কবিতা যখন প্রশ্ন তোমাদের থাকবে, পরীক্ষায় প্রশ্ন যখন থাকবে, মাধ্যমিক পরীক্ষা যখন দেবে তখন ঠিক কিন্তু এরকমভাবে প্রশ্ন থাকবে। এমনকি তোমরা যখন প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তখন কিন্তু এরকমভাবে কোনো উত্তরগুলি লিখবে। দেখো পরের প্রশ্ন কি বলছে, বলছে হোয়েন দ্য চাইল্ড ওয়াক আপ ফ্রম হিজ ড্রিম হি ফরগেট অল অ্যাবাউট দ্য ওক ট্রিজ। বলছে যখন শিশুটি জেগে উঠলো তখন ওয়াক আপ জেগে উঠলো ফ্রম হিজ ড্রিম হি ফরগেট অল অ্যাবাউট দ্য ওক ট্রিজ। সে ওক গাছের সমস্ত স্বপ্ন সে ভুলে গেল। তাই কী হয়েছিল না, তাই এটা কি লিখবো এফ। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখছি, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউ দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। অর্থাৎ এই যে এটা ছিল ওক গাছের নিচে দাঁড়িয়ে থাকা দেখা স্বপ্ন, এবং সেই স্বপ্নটা কী করেছিল কবিকে পাল্টে দিয়েছিল। দেখো আমরা কবিতার শেষ দিকে আমরা দেখো শেষ এরা প্রথম লাইনটি দেখো আমরা এখানে পেজ আছে, এই লাইনটি তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখে দেবে। ওকে এরপরে প্রশ্ন আছে দেখো, দ্য পয়েট বিগান টু ক্যাকেল। কবি হাসতে শুরু করেছিল অদ্ভুতভাবে। কিন্তু কবিতার লাইনে কি বলা আছে, কবিতার লাইনে বলা আছে কবি নয় সেই মহিলাটি হাসতেছিল। দেখো এখানে বলা আছে কি বলা আছে, দেখো দেন সি বিগান টু ক্যাকেল, তাহলে মহিলাটি অদ্ভুতভাবে হাসছিল। তাহলে এখানে কবি হাসছিল, তাহলে উত্তরটা কি ভুল দেওয়া আছে, আমরা কি এফ লিখেছি। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা কি লিখেছি, সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা লিখেছি কবিতার যে লাইনটি দেওয়া আছে, যে লাইনটি যে কি দেন সি বিগান টু ক্যাকেল, এটুকু আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখেছি। দেখো দেন সি বিগান টু ক্যাকেল, এটুকু আমরা সাপোর্টিং স্টেটমেন্টে লিখেছি। তাহলে এইভাবে তোমরা লিখবে। ওকে এরপর দেখো আমাদের পরের প্রশ্ন যে দেওয়া আছে সেখানে কী প্রশ্ন দেওয়া আছে, দেখো দ্য ওল্ড ওম্যান, দ্য কী বলা আছে পরের প্রশ্ন, দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পয়েটস সিক্রেট ইন হার লিটিল ব্যাগ। বলছে বৃদ্ধ মহিলার ব্যাগে কবির গোপন তথ্য রয়েছে। তাহলে এটাও ঠিক, তাই এটা ঠিক থাকার জন্য আমরা কী লিখবো, এখানে টি লিখবো। এখানে দেখো এখানে আমরা কবিতা লাইনে যেটা আছে সেই কবিতা লাইনে কী বলা ছিল, কবিতা বলা দেখো এখানে বলা আছে আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ। তাহলে এইখান থেকে এই লাইনটুকু আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখেছি। তাহলে বুঝতে পারলে। এরপর প্রশ্ন আছে কি বলছে, দ্য পয়েট ওয়াজ লুকিং ফর অ্যান ওল্ড ওম্যান। এখানে দেখো যেটা বিষয় বলা আছে যে কবি খুঁজতেছিল একটা বয়স্ক বৃদ্ধা মহিলা। কিন্তু আমরা কবিতা লাইনে কি পেয়েছি, কবিতা লাইনে দেখো আমরা পেয়েছি, দেখো বলছে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। তা একটা পুরুষ হরিণ খুঁজছিল, তাই আমরা উত্তর লিখবো আই ওয়াজ লুকিং ফর স্ট্যাগ। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দেবো। বুঝতে পারলে শিক্ষার্থী বন্ধুরা। এরপরে প্রশ্ন দেওয়া আছে, এরপর প্রশ্ন কী দেওয়া আছে দেখো, বলছে দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পয়েটস সিক্রেটস ইন হার লিটিল ব্যাগস। বলছে সেই বৃদ্ধ মহিলা যা আছে সেই বৃদ্ধ মহিলার কবির গোপন তথ্য তার ব্যাগে রেখেছিল। এটা আরেকবার লিখেছিলাম, এটা রিপিট হয়েছে প্রশ্নটা, যাই হোক এটা অবশ্যই ঠিক, তার জন্য আমরা টি লিখেছি। এখানে দেখো আমাদের কিন্তু এই লাইনটা দেওয়া আছে, এখানে দেখো প্রথম লাইন বলা আছে, দেখো 3 নম্বর লাইন কবিতার, শি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হায়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ। এটা মিলে গেছে। এই লাইনটি পরে বুঝতে পারলাম এটা ঘটনা ঠিক, আমরা এই লাইনটা কী করলাম সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখে দিলাম। ওকে এরপরে প্রশ্ন দেখো দেওয়া আছে, দ্য পয়েট ওয়াজ সারাউন্ডেড বাই এ স্টারিং ট্রাইব। এই যে লাইনটা লিখেছি বলছে কবি পরিবেষ্টিত ছিল একটা উপজাতি দ্বারা। এটা অবশ্যই এটা ঠিক, আমরা কবিতা লাইনে দেখো আমরা পেয়েছিলাম, দেখো এখানে কবিতা লাইনে পেয়েছি, দেখো পেয়েছি সাউন্ডেড বাই এ স্টারিং ট্রাইব, মানে আমি পরিবেষ্টিত ছিলাম একটা উপজাতি দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এখান থেকে এইটুকু পর্যন্ত আমরা লিখে দেবো। তাহলে এটা কি ঠিক, তা আমরা লিখেছি এখানে টি, এবং এটা দেখো এই লাইনটা আমরা পুরোপুরিভাবে লিখেছি কবিতা থেকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারলে কত সোজা, আমাদের চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা কেউ চিন্তা করবে না, তোমরা প্রত্যেকেই খুব ভালো করে প্রশ্নগুলি দেখবে এবং প্রশ্নগুলি ভালো করে বুঝে দেখবে, এবং অর্থগুলি যদি জানা থাকে প্রত্যেকটা শব্দের, তাহলে উত্তর তোমরা 100% ঠিক করতে পারবে, তোমাদের কোনো টেনশন নেই। এরপর দেখো শিক্ষার্থীরা আমরা এসি2 প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তো এসি2 প্রশ্ন কী বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, কবিতার নাম কি। আমরা সবাই জানি কবিতার নাম কি, কবিতার নামটা কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষায় কিন্তু কখনো সিনতে সিন যে তুলে দেওয়া থাকবে সেই সিনের মধ্যে তুলে দেওয়া থাকবে না, তোমাদের কিন্তু এখান থেকে নামটা মনে রাখতে হবে। কী আছে, মাই ওয়ান ট্রু ফ্যামিলি, তাই এইটুকু তোমরা নাম মনে রাখবে। ঠিক আছে, তাই দেখো আমরা এখানে উত্তর লিখেছি, দেখো কবিতা থেকে প্রশ্ন দিয়ে লিখেছি দ্য নেম অফ দ্য পোয়েম ইজ মাই ওয়ান ট্রু ফ্যামিলি। ওকে
প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট, কবির নাম কি? দেখো আমাদের বই দেওয়া আছে টেট হ্যাস, তাই এখানে কি লিখলাম হু বাদে দেখো এখানে কি লিখেছি দেখো হোয়াট ইজ নেম অফ দ্য পোয়েট, এর আসতে হু ইজ দ্য পোয়েট, যাই থাক না তাহলে আমরা এখান থেকে কী লিখবো দ্য নেম অফ দ্য পোয়েট, এখানে কী আছে বিভাব ইজ আছে ইজ লিখলাম টেট হাস, এই টেট হাসটা তোমাদের মুখস্থ করতে হবে। হোয়াই ডিড দ্য পোয়েট ক্রিপ ইন এ ওক উড, কেন কেন কবি চুপিসারে ওক গাছের বনভূমিতে প্রবেশ করেছিল, তা আমাদের প্রথম লাইনটা দেওয়া আছে দেখো বলা আছে ওয়ান্স আই কেপ ইন ওক উড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা আই না লিখে কী লিখবে, আই বলতে কবি, তাই লিখেছি দ্য পোয়েট। ওকে, ক্রেপ ইন ওক উড কী করছে জন্য, ফর এ লুকিং স্ট্যাগ, অর্থাৎ এখানে আমরা আই ওয়াজ তো আমরা লিখবো না, কেননা দ্য পোয়েট লিখে ফেলেছি, তাই লিখবো লুকিং ফর এ স্ট্যাগ। এটুকু তোমরা এভাবে তোমরা উত্তরটা লিখবে। ওকে, এবার দেখো পরের প্রশ্ন কী দেওয়া আছে, হোয়াট উড দ্য ন্যারেটর হ্যাভ টু প্রমিস, কবি কী প্রতিজ্ঞা করেছিল, দেখো বলছে কবি কী প্রতিজ্ঞা করেছিল, দেখো বন্ধুরা বলা আছে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রিজ ফেল শিওর ইউ উইল প্ল্যান টু, যখনই তুমি দেখবে যে একটি ওক গাছ মেরে ফেলা হচ্ছে তখন তুমি কি দুটি ওক গাছ রোপণ করবে, দেখো আমরা কিন্তু সেটা এখানে লিখেছি। ওকে, তারপরে প্রশ্ন আছে হোম ডিড দ্য পোয়েট মিট ইন ওক উড, ওক গাছের বনভূমিতে কবির সঙ্গে কার দেখা হয়েছিল, দেখো আমরা এখানে পেয়েছি, দেখো 2 নম্বর লাইন আই মেট অ্যান ওল্ড ওম্যান, কার সঙ্গে দেখা হয়েছিল, এই যে মেট ওল্ড ওম্যান মানে ওল্ড ওম্যানের সঙ্গে, তাহলে শিক্ষার্থীরা আমরা উত্তর কী লিখেছি দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ওম্যান ইন দ্য ওক উড। দেখো এখানে যা আছে এ দেখো দ্য পোয়েট মিটের পাস্ট টেন্স মেট, কার সঙ্গে দেখা ছিল একটা বৃদ্ধ মহিলার, তাই দেখো অ্যান ওল্ড ওম্যান ইন দ্য ওক উড। ওকে, পরে প্রশ্ন হাউ ডিড দ্য ওল্ড ওম্যান লুক, এবার এই যে বৃদ্ধ মহিলাটা দেখতে কেমন ছিল, তাই উত্তর লেখো কী লিখেছি দ্য ওল্ড ওম্যান পাস্ট টেন্স ডিড আছে তাই পাস্ট টেন্স লুকড কেমন দেখতে ছিল, দেখো আমাদের দেওয়া আছে বইয়ের মধ্যে যে নবলি স্টিক অ্যান্ড র্যাক। ওকে, তাহলে আশা করি তোমাদের মুখস্থ করতে হবে না, তোমরা এইভাবে উত্তরগুলি করবে। এরপর শিক্ষার্থীদের পরে প্রশ্ন দেওয়া আছে, দেখো কি বলছে হোয়েন ডিড দ্য পোয়েট কাম টু ইক অ্যাওয়াক, বলছে কবি কখন দুবার জি করেছিল, দেখো আমাদের এখানে বলা আছে দেখো শি বিগান টু ক্যাকেল অ্যান্ড আই বিগান টু কোয়াক, শি ওপেন আপ লিটিল ব্যাগ অ্যান্ড কেম টু ইক, যখন সে তার ব্যাগটি খুলেছিল তখন সে কিন্তু দুবার জি করেছিল, তাই দেখো উত্তরটা আমরা কী করেছি, দেখো কী লিখেছি দ্য পোয়েট কেম টু ইক ওয়াক হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন হার ব্যাগ, যখন তার ব্যাগটি খুলেছিল তখন কবি দুবার জেগে উঠেছিল। ওকে, এবার কী প্রশ্ন আছে হোয়াট উড হ্যাপেন ইফ দ্য পোয়েট ফেলস টু মেক এ প্রমিস, যদি কবি তার প্রতিজ্ঞা রাখতে ব্যর্থ হয় তাহলে তাকে কী করতে হবে, তাহলে তার কী হবে, দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখেছি কবিতার মধ্যে পড়েছি আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই, তোমাকে যদি প্রতিজ্ঞা রাখতে না পারো তোমাকে মরতে হবে, তাহলে দেখো আমরা এইটুকু এখানে লিখেছি, ঠিক যেটাই লিখেছি দ্য পোয়েট উইল হ্যাভ টু ডাই, কবিকে মরতে হবে ইফ হি ফেলস টু মেক এ প্রমিস, যদি সে প্রতিজ্ঞা রাখতে না পারেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো প্রশ্ন আমরা এরপরে প্রশ্ন কী বলছে, এরপর প্রশ্ন লিখেছি হোয়াট ডিড দ্য পোয়েট শিওর টু ওক ট্রিজ, এবার ওক গাছ বিষয়ে তিনি কী প্রতিশ্রুতি দিয়েছিলেন বা তিনি কী প্রতিজ্ঞা করেছিলেন, তা বলছে দ্য পোয়েট শিওর টু প্ল্যান টু ওক ট্রিজ হোয়েন এভার হি উড সি অ্যান ওক ট্রি বিং কাট ডাউন, যখনই কবি দেখতে পাবেন যে কোনো একটা ওক গাছকে মেরে ফেলাচ্ছে বা কেটে ফেলাচ্ছে তখন কবিকে 2টি ওক গাছ রোপণ করতে হবে। এই লাইনটা যদি ঠিকঠাক তোমরা লিখতে না পারো তাহলে তোমরা অবশ্যই তোমাদের বইয়ের যে লাইনটি আছে সেই লাইনটি তোমরা অবশ্যই লিখে দেবে, তাহলেও তোমরা নাম্বার পাবে। কী লিখবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো বলা আছে কবিতা স্পষ্ট বলা আছে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড শিওর নাও ইউ উইল প্ল্যান টু, ইউর জায়গায় কী লিখবে, ইউ জায়গায় সূত্র তোমরা লিখবে দ্য পোয়েট লিখে দেবে, ইউর জায়গায় কী লিখবে দ্য পোয়েট লিখে দেবে, তাহলেই তোমরা উত্তরটা হয়ে যাবে এবং ফুল মার্কস পেয়ে যাবে। এবার দেখো তারপরের প্রশ্ন কী বলছে হোয়ার ডিড দ্য পোয়েট ড্রিম, কবি কোথায় স্বপ্ন দেখেছিল, দেখো উত্তর লিখলাম কি দ্য পোয়েট ড্রিমড আন্ডার এ বাউ, কবি কোথায় স্বপ্ন দেখেছিল, কবি স্বপ্ন দেখেছিল একটা কি গাছের নিচের ডালে, দেখো গাছের নিচের ডালেই দেখো এখানে দেখো আমাদের বলা আছে পরিষ্কারভাবে যে দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউ, তাহলে এটুকু তোমরা লিখতে পারো, এটুকু লিখে দিলেও তোমরা নাম্বারটা পেয়ে যাবে যে কবি স্বপ্ন দিয়েছিল গাছের ডালের নিচের থেকে। ওকে, এরপরে যে প্রশ্নটি দেওয়া আছে হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার দ্য পোয়েট, কবিকে কি পাল্টে দিয়েছিল,
কবিকে কী পাল্টে দিয়েছিল? আমরা উত্তর লিখেছি দ্য ড্রিম অ্যাবাউট দ্য ওক ট্রাইব বলছে হুইচ হি হ্যাড আন্ডার দ্য বাউ অল্টার দ্য পয়েট। বলছে কবি ওক গাছের ডালের নিচ থেকে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন তাকে কী করেছিল? পাল্টে দিয়েছিল। এটুকু যদি তোমরা লিখতে না পারো, মনে না থাকে, তাহলে তোমরা অবশ্যই এই লাইনটা তোমরা লিখে দেবে। এ দেখো, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউ। মাই ড্রিম, মায়ের জায়গায় কী লিখবে? মায়ের জায়গায় দ্য পয়েটস ড্রিম লিখবে, পয়েটস, POET কমা দিয়ে পয়েটস ড্রিম। তাহলে তোমরা নাম্বারটা পেয়ে যাবে। ওকে, তারপরে শিক্ষার্থী বন্ধুরা পরের প্রশ্ন কী বলছে? বলছে হোয়াই ডিড দ্য পয়েট বিং টু কোয়াক। কবি কেন কাঁপতেছিল? কবি কেন কাঁপতেছিল? এখানে উত্তর লিখেছি দ্য পয়েট বিগান টু কোয়াক। কবি কাঁপতেছিল বিকজ, কারণ দ্য ওল্ড ম্যান বিগান টু ক্যাকল, সে মহিলাটি অদ্ভুতভাবে হাসতেছিল। এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি একটু মনে রাখতে না পারি তাহলে আমরা এখান থেকে লিখব। এই যেখানে দেখো আমাদের দেওয়া আছে দেন শি বিগান টু ক্যাকল অ্যান্ড আই বিগান টু কোয়াক। এখানে দেন সির জায়গায় কী লিখবে? দ্য ওল্ড ম্যান, তারপর কী লিখবে? আয়ের জায়গায় কী লিখবে? দ্য পয়েট। তাহলে উত্তরটি হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের প্রশ্ন। আমি তাহলে মাই ওয়ান ট্রু ফ্যামিলি থেকে যে প্রশ্নগুলি দিলাম তোমরা অবশ্যই খাতা তুলে নেবে। আশা রাখছি এই প্রশ্নগুলি যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমাদের বিশেষ উপকারে লাগবে। তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষাতেও এই প্রশ্নগুলি আসার চান্স রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যারা ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখেছো তাদের অশেষ ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং প্রতিটি নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই তোমরা ক্লিক করে দেবে, যাতে করে প্রতি ভিডিও তোমরা পেতে পারো। আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে ক্লাস 9 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, অর্থাৎ ক্লাস 9, 10, 11, 12 ইংরেজির যাবতীয় তথ্য এবং 9, 10 অঙ্ক বিষয়ে যাবতীয় তথ্য। এবং তার কারণে যদি কোনো সমস্যা হয়, সাজেশন নিয়ে কোনো সমস্যা থাকে, তোমাদের যদি কোনো রকম কিছু দরকার বা প্রয়োজন মনে হয় অঙ্ক এবং ইংরেজি বিষয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভিডিওটি দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আবার তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। বাই বাই।